শশী বউ, আমার না অনেক খিদে লেগেছে, তাই জলদি জলদি পাস্তা নিয়ে বানিয়ে দাও, সাথে মাংসও দিবে, ঝাল দিবে না কিন্তু। শশী মাথা নেড়ে সায় জানালো। অবাক হয় ঢের। বাচ্চাটা এত স্বাভাবিক কিভাবে? তবে অবকতাকে পিছনে ফেলে ফ্রেশ হতে চলে যায়। রান্না চড়াতে হবে, সবাইকে খাওয়াতে হবে, বাড়িঘর গুছিয়ে পরিষ্কার করতে হবে, আরও কত কাজ। কুঞ্জ বাবার পাশে বসে উসখুস করে, তার পেট গুড়গুড় করে অনেক কিছুই বলতে, কিন্তু বলতে পারছে না, বিধায় ছটফট করছে। সেও গুরুম গুরুম স্বভাব থেকে বেরিয়ে কুঞ্জ বাবার কোলে বসে, গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে বলে, আব্বু, আমার নতুন মা চাই না। মুর্তাজালি নড়েন না, প্রতিক্রিয়াবিহীন বসে রয় সেভাবেই। জবাব দেওয়ার কোনো প্রয়াসই তার মাঝে উপলব্ধ করা গেল না। কুঞ্জ বাবার জবাব না পেয়ে আরেকটু শক্ত করে ধরে মুখ লুকিয়ে নেয়। মুর্তাজালি নিলিপ্ত ভঙ্গিতে একটা হাত ছেলের পিঠে রাখে শুধু। ঘরে ঢুকে শশী অবলোকন করল। শের সাহেব বিছানায় গা এলিয়ে দিয়েছে, পায়ে শু অবধি খুলেনি। শশী হতাশা মিশ্রিত শ্বাস ফেলে হিজাব খুলে নেয়। আলমারি খুলে সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে ছুটে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। কানকে সেভাবে পড়ে থাকতে দেখে মৃদু নরম সুরে ডাকলো, শের, ওঠো, ফ্রেশ হয়ে নাও। শের, ঘুমিয়ে পড়েছো? জবাব আসে না। শশী তোয়ালে রেখে বিছানায় এক পা তুলে কাঁধ ঝাঁকিয়ে ডাকলো, শের, ফ্রেশ হয়ে তারপর শুয়ে থাকো, এখন ওঠো। ওঠে না কানন, তবে মৃদু ধাক্কায় সরিয়ে দেয় হাতখানা। শশী বুঝতে পারল না কি হলো, একটু খারাপ লাগা কাজ করলো উচ্চ করে। এরকম পরিস্থিতিতে মনটা যে বিক্ষিপ্ত হয়ে আছে। শশী আর কিছু না বলে সূর্যরা খুলে দিল। আলমারি থেকে কমফর্ট বের করে গায়ে জড়িয়ে দিয়ে কামরা থেকে বেরিয়ে আসে। রান্নাঘরে একা হাতে কাজ করে যায় শশী। কাজ করার সময় মন কেমন করে ওঠে, হাত দুটো চলে না, কেঁপে কেঁপে ওঠে। এই রান্নাঘরে দুজনের বেশিরভাগ সময়টা কেটেছে দুষ্টু মিষ্টি খুনসুটি, টকঝাল ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, সবটা যেন মাথা চাড়া দেয়। শাশুড়ির বিরক্তি মাখা মুখটা মানসপটে ভেসে ওঠে বারংবার। তার গম্ভীর গলা যেন কানে বাজে, যেন ধমকে বলছে, শশীবু, বড্ড কথা বলো তুমি, সাথে কাজটাও যদি করতে। তখন শশী একগাল হেসে নিজেকে নির্দোষ ঠাউরাতো। শশী কুকারে ডাল বসিয়ে উদাসীন চোখে চায়, চোখটা ননা জলে ভরে টইটুম্বর। তার রান্নাঘরে সখীটা আর বকবে না, ধমকাবে না, মারতে উদ্যত হয়েও না মেরে বলবে না যে তুমি আমার মেয়ে হলে পিটিয়ে তক্তা বানাতাম। সেও দুষ্টু হেসে বলতো, আমি তো আপনারই মেয়ে আম্মা, তবে মারবেন না, মারলে বউ নির্যাতনের মামলা ঠুকে দিব, তখন জেলের ঘানি টানতে টানতে কোমর বেঁকে যাবে। তখন শাশুড়ি আমার গরম চাহনি, অথচ হালকা গোলাপি রাঙ্গা অধল কোণে হাসিরা লুকোচুরি খেলত। সেসব এখন শুধু স্মৃতি হয়েই থেকে যাবে, আর কেউ শাসন করবে না, আদব লেহাজ হাতে ধরিয়ে শিখিয়ে দেবে না। কুঞ্জর গলা ভেসে আসতেই শশী অন্যায় ভেজা চোখ দুটো মুছে ফেলে জলদি করে। কুঞ্জ এটো দুটো বাটি এনে ক্যাবিনেটের ওপর রেখে হেসে বলে, আমি আব্বু দুজনই খেয়ে নিচ্ছি। শশী বউ, আজান দিবে, আব্বু মসজিদে যাবে, আমিও যাই। আম্মুর জন্য দোয়া করবো তো। হাসিমাখা বদনখানি দেখে শশীর ভেজা চোখ আবারও ভরে ওঠে। কুঞ্চর মাথার চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, এই তো গুড বয়, যাও অজু করে এসো, তোমার ভাইকেও ডেকে নিও, কেমন? মাথা কাত করে বিনীত ভঙ্গিতে আচ্ছা বলে কুঞ্জ পা বাড়ায়, তবে কষ্ট করে তাকে ডাকতে হয় না। শেরটা জালি কানন টুপি মাথায় বেরিয়ে এসেছে, হাত মুখ ভেজা, অজু করেই বেরিয়েছে, হাত মুখ মুছবে না। শশী এগিয়ে এসে ওড়না দিয়ে হাত মুখ মুছে দেয় যত্ন সহকারে। কুঞ্জ লালা করে লাফাতে লাফাতে ঘরে যায় অজু করতে। কানন বাঁকা চোখে তার প্রস্থান দেখে। মানামক মমতাময়ীকে হারানোর ব্যথা কি ওই ছোট্ট হৃদয়ে আঘাত হানিনি? মায়ের অনুপস্থিতিটি হৃদযোগে ব্যথা সৃষ্টি করে না? না, তার তার না থাকা কি যন্ত্রণা দেয় না? নাকি বাচ্চাটা মানিয়ে নিতে শিখেছে অল্প সময়েই? ও কি জানে ও কি হারিয়েছে? ও কি জানে ওর শৈশবটা তছনছ হয়ে গেছে? ও কি জানে মা ছাড়া দুনিয়া কতটা ভয়ানক?
কাননের অশান্ত কম্পিত গলা শুনে বোঝা যায় কতটা কষ্টে শব্দগুলো উচ্চারণ করলো। নয়নজোড়াও চিকচিক করছে। শশী তার হাত জোড়া মুঠোয় ভরে বলে, শের ও বাচ্চা, বয়সেই বা কত, 5 বছরের বাচ্চা। ও কিছুই জানে না, বোঝেও না, অবুঝ সে। তবে অবুঝ বাচ্চা এটা জানে ওর বাবা, ভাই তো আছে ওর সাথে। কিসের ভয়? ভয় তো তার মায়ের জন্য। মা তার একা, নিজেকে সামলাও। তোমাকে তো বাবা ভাই দুজনকেই আগলে নিতে হবে, তাই না? কানন লম্বা শ্বাস টেনে নেয়। কিভাবে সামলাবে সে নিজেকে? কিভাবেই বা আগলে নিবে বাবা আর ভাইকে? সে নিজেই তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। মাকে ছাড়া ভাবতেই পারে না সেই মা আজ অনেক দূরে, চাইলে আর ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আম্মু ডেকে গলা ফাড়লেও কেউ জবাব দিবে না। মোর্তাজালি টুপি মাথায় নামাজের জন্য বের হয়। পুঞ্জ তার এক হাত ধরে হাসি মুখে ভাইকে তাড়া দিল। জলদি এসো না ভাইয়া, দেরি হয়ে যাবে। কানন শান্ত চোখে ভাইয়ের হাসি মাখা মুখটা চেয়ে দেখে। শশী এগিয়ে যায় তাদের দিকে। ওনার এক পাশে ভিজে গেছে শের সাহেবের হাত মুখ মুছিয়ে দিতে। সে অপর অংশ দিয়ে কুঞ্জে ভেজা মুখটা মুছিয়ে দিয়ে বলে, নামাজ পড়ে মায়ের জন্য অনেক দোয়া করবেন কুঞ্জ সাহেব। আর আব্বু সাবধানে যাবেন আর জলদি ফিরবেন, আমি অপেক্ষায়। মুর্তাজালি নিলিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, যেন অনুভূতিহীন কোনো জড় পদার্থ। শশী ছোট্ট করে শ্বাস ফেলে। গত 2 দিন হলো শ্বশুরমশাই অতি দরকার ছাড়া কারোর সাথেই কথা বলে না। চুপচাপ উদাসী স্বপ্ন বুনে যায় একাকী। কানন এগিয়ে এসে বলে, ফিরতে লেট হবে শশী। মাগরিবের নামাজ শেষে হাঁটতে যাব, এশার নামাজ আদায় করেই ফিরবো। তুমি সাবধানে থেকো, একা ভয় লাগলে শিরিন ভাবির কাছে যেও। আসছি। বলে বেরিয়ে পড়ে ওরা। কুঞ্জ দুহাত বন্দি 2 ভরসাযোগ্য হাতের মুঠোয়। সে নানান মিষ্টি মিষ্টি কথার পিষ্টা জুড়ে দেয় রাস্তায়। শশী দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে দেখে তাদের প্রস্থান। কুকারের পরপর 3 বার সিটি বাজতেই শশীকে ডাল নামিয়ে ফোড়ন দিল। আলু ভর্তা বানিয়ে শিং মাছের ঝোল করে রান্নার কাজ শেষ করে পুরো বাড়ি ঝাড়ু দিল। শ্বশুর শাশুড়ির রুমটা ভালোভাবে পরিষ্কার করে বিছানা ঝেড়ে গুছিয়ে দেয়। আলমারি খুলে শাশুড়ির শাড়ির ভাঁজে হাত বুলিয়ে মলিন হাসল। আলমারির এক কোণায় একজোড়া চিকন স্বর্ণের চুড়ি। তার শাশুড়ি এটাই পরে থাকে সর্বদা। নাইওর যাচ্ছিল তাই খুলে রেখে নতুন জোড়া পরেছে। শশী হাত গলিয়ে দেয় বালা জোড়া, তারপর খুলে যথাস্থানে রেখে আলগোছে আলমারি বন্ধ করে দেয়। নিজের ঘর গুছিয়ে নিয়ে সোফায় বসে ক্লান্ত ভঙ্গিতে। পুরো বাড়িটা কেমন শুনশান নীরবতার চাদরে ছেয়ে। সাদা আলোয় প্রতিটি কোণা ঝলমল করছে, তবুও কেমন যেন মলিনতার আধারে ঘিরে ধরে। গাটা ছমছম করে, লোমহর্ষক অনুভূতি জাগে মনের কোণে। একা বাড়িতে হঠাৎ ভয় জেঁকে ধরে শশীর পা থেকে মাথা অবধি। ঢোক গিলে আয়তাল কুশ্রি পাঠ করে, কিন্তু প্রথমটুকু পাঠ করার পরপরই সব গুলিয়ে যায়। শত চেষ্টার পরও মনে করতে পারে না কেমন ভুতুরে অনুভূতি আসে। আশ্চর্য, সে তো ভূতে বিশ্বাস করে না, না সেরকম ভয় পায়। তাহলে এমন কেন হচ্ছে? শশী ঢোক গিলে রিমোট খুঁজে টিভি অন করে কার্টুন চ্যানেল চালিয়ে দেয়। টিভিতে চলমান কার্টুন শশীর মনের ভয় দূর করতে পারেনি। তবে কেন যেন মনে হয় কেউ কথা বলছে, ধমকাচ্ছে কাউকে। শশী তৎক্ষণাৎ টিভির ভলিউম মিউট অপশনে দিল। না, কোনো শব্দ শোনা যাচ্ছে না। ভাবে তার দোনামন ভয় তোর মনে ভ্রম বই কিচ্ছু না। শশী টিভি অন করলে আবারও লোমহর্ষক অনুভূতির শিকার হয়। মনে হয় কেউ আছে আর ধমকাচ্ছে কাউকে। ভয়ে শশীর গায়ে ঘাম ছুটে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে। রিমোটটি টিভি টেবিলের ওপর রেখে বড় বড় পা ফেলে বের হয় বাড়ি থেকে। দরজা বন্ধ করার সাহসশক্তি হয় না। যদি পেছনে উল্টাপাল্টা কিছু চোখে পড়ে, সে ধুমধাপ সিঁড়ি পেয়ে নিস্তলে যায়। ফাঁকা বাড়িতে টিভি চলমান, মোটু পাতলু হুহুর কান্নার আওয়াজ শোনা যায়। ইন্সপেক্টর সিনগামের গলাও শোনা যায়। আর কোনো আওয়াজ ভেসে আসলো কি? টি টেবিলের একদম কিনারায় রিমোট, যার অর্ধেকের বেশি অংশ টেবিল চৈনি। হঠাৎ রিমোটটা পড়ে ভেঙে যায় 2 টুকরো হয়ে। ঠাস ঠাস করে কাঠের দরজায় থাবা পড়ে।
ড্রয়িং রুমে বসা সিনের কোলে 15 দিনের শিশু কেঁদে ওঠে উঙ্গা উঙ্গা স্বরে। মায়ের মন ছেলের কান্নায় কেঁপে ওঠে। তার উপর সদ্য মা হয়েছে, সব বিষয়ে আনারি, ভয়ে ভয়ে থাকে সবসময়। বাচ্চা কাঁদলে মনে হয় তার কলিজা মোচড় দিল। হালকা দুলিও বাচ্চার কান্না থামে না। বিদায় সেও কেঁদে দেয় ঠোঁট ফুলিয়ে। সবে এগিয়ে আসে তার কাছে। পারভিন বেগম নাতনিকে কোলে নিয়ে হালকা দুলিয়ে হেসে বলেন, ছেলের কান্না থামাতে না পেরে ছেলের মায়ে কেঁদে দিচ্ছে। এদের নিয়ে কোথায় যাই বলো দাদু ভাই? বাচ্চার কান্না থেমে যায়। মিষ্টি হেসে শিরিনের পাশে বসে। ফারদিন ডাইনিং টেবিলে মেয়েকে খাইয়ে দিচ্ছে। সে গলা চড়িয়ে বলে, দরজা খোলো না কেউ, কখন থেকে ধাক্কাচ্ছে, মনে হচ্ছে ওর পেছনে ভূত তাড়া করেছে। মাহির, খোল না ভাই। মীর এগিয়ে সে দরজা খুলে দেয়। হুড়মুড়িয়ে শশী ভেতরে প্রবেশ করে বলে, সবাই কানে তুলো গুজিয়েছিলেন? কখন থেকে ধাক্কাচ্ছি আমি? কলিং বেল আছে শালি সাহেবান, সেটা টিপলে অত কষ্ট করতে হয়? আর এত তাড়া কিসের? ভূতে ধাওয়া করছিল নাকি? না ভাই, আসলে আব্বু আর ওরা দুই ভাই মসজিদে গিয়েছে, দেরি হবে আসতে। মিহির দরজা বন্ধ করে বলে। শশী বোনের পাশে বসে জবাবে বলে, একা বাড়িতে ভালো লাগছিল না, তাই নিচে এলাম। ভালো করেছো শশী, আমি আর তোমার ভাইয়াও তোমার কাছেই যেতাম। ফারিনের খাওয়া শেষ হলেই দেখো তার আগেই তুমি এলে। মিষ্টি শশীর দিকে তাকিয়ে বলে। শশী প্রতি উত্তরে স্মিত হাসল। পারভিন বেগম নাতিকে কোলে নিয়ে সম্মুখে সোফায় বসে বলেন, রান্না বান্না করেছো কিছু? না করলে দরকার নেই, এখানে খেয়ে নিবে সবাই। আমার রান্না শেষ হয়েছে। রান্না শেষ করেই এলাম আন্টি। দাদুনকে দেখছি না, কোথায় উনি? জার্নি করে এসে দুর্বল হয়ে পড়েছে, ওষুধ খাইয়ে দিচ্ছি, ঘুমাচ্ছে। শশী ঠোঁট চোখা করে ও বলে। আর কি বলবে ভেবে পায় না। গল্পের আসর জমাতে ইচ্ছেই করছে না। সে চাচি শাশুড়ির কোল থেকে বোনের ছেলেকে নেয়। শিরনাপা এতদিন মায়ের বাড়িতেই ছিল। শাশুড়ি আমার হঠাৎ দুর্ঘটনায় গ্রামে গিয়েছিল সবার সাথেই। ফিরতি পথে মিহির ভাই আর যেতে দেয়নি। সে বোনের দিকে আরেকটু চেপে বসে বলে, আপু, তোর সাথে কথা আছে আমার। এখন না, অন্য সময় বলবো। যখন বলবি তখনই জানাতি। এভাবে শিরোনাম জানিয়ে বিরতি দেওয়ার মানে কি? শিরিন ভুরকুচকে ফিসফিসে বলে। অন্য সময় হলে শশী বোনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়াঝাটি চালিয়ে যেত। এখন না, মুড আছে না, এনার্জি। বড্ড ক্লান্ত লাগছে তার। কলোনির চাপা রাস্তায় হেঁটে চলেছে বাবার ছেলেরা। কুঞ্জ প্রথমে আগে আগে হাঁটলো, কুকুরের ভয়ে আবার বাবার কোলে চেপেছে। কলোনির সব কুকুরগুলো তার জমশত্রু। পানি ভর্তি বোতলের গলায় রশি শক্ত করে আটকে সব কটা লেজে বেঁধে দিয়েছিল। শুধু এটাই না, আরও অনেক দুষ্টামি শিকার। তাই তো কুঞ্জকে দেখলে ঘেউ ঘেউ করে তেড়ে ফুঁড়ে আসে। সে বাবার গলা জড়িয়ে বলে, সবাই চুপ হয়ে আছে কেন? কথা বললে কি হয়? মুর্তাজালি জবাব দেন না, কারণ সম্মুখে হাঁটা বাবাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। এমন শান্ত নিলিপ্ত আব্বুকে সে কখনো দেখেনি। ছোট থেকেই চঞ্চল স্বভাবের বাবার সাথে পরিচয়। সবসময়ই মস্তি মজায় থাকবে, সবাইকে মাতিয়ে রাখবে। তার বাবা তবে বন্ধুও, শৈশবের খেলার সাথী। আবদার আহ্লাদি পনার একমাত্র ঝুলি। তাকে ধমকাবে, ঝাড়ি দিবে, হাসাবে, আগলে নিবে। সেই বাবা চুপচাপ। মায়ের সাথে বাবার চঞ্চলা স্বভাবকেও হারিয়ে ফেলল কি? সে এগিয়ে এসে বাবার পায়ে পা মিলিয়ে বলে, মামারা কেউ ফোন করেছিল? কথা হয়েছে তাদের সাথে? অতি সংক্ষিপ্ত জবাব তার। কানন আবারও প্রশ্ন করে, কি কথা হলো? পৌঁছেছি কিনা তাই জানতে চাইলো। কথা না বলে জলদি হাঁটো, বাড়িতে মেয়েটা একা আছে। বলে মোর্তাজালি পায়ের গতি বাড়িয়ে দেয়। কানন আবারও পিছু পিছু হাঁটে। বুঝতে পারে বাবা কথা বলতে বিরক্ত হচ্ছেন, তাই চুপ থাকায় শ্রেয় মনে করেন। থাক না, দুটো দিন নিজের মতো করে নিজের কষ্টগুলোকে একটু সামলে নিক নিজে। একটু একা থাকলে যদি ভালো লাগে তো থাকুক, তবে খুব বেশি দিন থাকতে দিবে না চুপচাপ। অল্পক্ষণের মাঝে তারা তাদের ভবনতলে পৌঁছে যায়। কুঞ্জকে পাঠিয়ে শশীকেও ডেকে আনা হয়। পুরো ফ্ল্যাটে 4 জন মানব, কারোর মুখেই রানী। টিভিতে চলমান কার্টুন দেখে কুঞ্জ হাসছে শরীর তুলে।
তার হাসির ঝংকার নিস্তব্ধ দেওয়ালে বাড়ি খায় সজোরে। প্রতিধ্বনি ফিরে আসে। শশী টেবিলে খাবার সাজিয়ে তাদের ডাক দিল। কুঞ্জ সবার আগে ছুটে এসে চেয়ারে উঠে বসে। বড্ড খিদে পেয়েছে তার, তবে ডাল ভর্তা দেখে মুখ বাঁকিয়ে নেয়। কানন এসে কুঞ্জের পাশে চেয়ার টেনে বসে শশীর হাত থেকে চামচটা নিয়ে নিজেই সবার প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলে, আব্বুকে নিয়ে আসো, আর তুমিও বসো। শশী শ্বশুর মশাইয়ের কাছে যায়। ভদ্রলোক একধানে টিভির দিকে তাকিয়েছে, যেন অতি মনোযোগ সহকারে টিভি দেখছে, অথচ টিভিতে কার্টুন চলমান। শশী মিষ্টি করে ডেকে বলে, আব্বু খাবেন না? আসুন, নাকি এখানে আনবো? খেতে ইচ্ছে করছে না মা, খিদে নেই, চলে গেছে। তার কণ্ঠস্বর কেমন দিশেহারা, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। শশী তার পাশে বসে ডাইনিং প্লেসে থাকা দুই ভাইকে দেখিয়ে বলে, আব্বু ওদের দিকে একটু তাকাবেন। মাকে হারিয়েছে দুজন, আর বাবা এরকম ভাবে ভেঙে পড়লে ওদের কি অবস্থা হবে? মুর্তেজালি ছেলে দুটোর দিকে তাকান। মলিন হেসে উঠে যায় ডাইনিং টেবিলে। কানন প্লেটে খাবার দিলে বিনা বাক্য ব্যয়ে খেয়ে নেন। পাশে খালি চেয়ারের দিকে তাকালেই হাহাকার ভেসে আসে। খাবার গলা দিয়ে নামে না। ছেলেদের মলিন মুখটা দেখে নিয়ে পানি দিয়ে গিলে নেন খাবার। 5 মিনিটের ব্যবধানে প্লেটের সবটুকু খাবার খেয়ে উঠে যান তিনি। কানন ব্যথিত নয়নে বাবার চলে যাওয়া দেখে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন মুর্তেজালি। ঘরটা কণিকা বেগমে নিজের হাতে সাজানো। প্রতিটা কোণায় কোণায় তার ছোঁয়া লেগে আছে। প্রতিটা আসবাবপত্র তার শখের গড়ানো। প্রতিটা হ্যাঙ্গিং ক্রাফট নিজ হাতে বানানো। বিছানার নিচে যে পাপোশ, সেটাও তার হাতের বানানো। বিছানার এক কিনারায় ভাঁজ করা নকশি কাঁথা নিজে সেলাই করে বানিয়েছে। মুর্তেজালি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে। ঘরের প্রতিটি কোণায় তার গন্ধে মোমো করছে, অথচ তিনি নাকি নেই। বিশ্বাস করতেই তার মনটা সায় দেয় না, কিন্তু এ যে চরম সত্য। তিনি বিছানায় পা তুলবেন, হঠাৎ দরজায় নক করে কেউ। আব্বু, ভেতরে এলাম। বলে প্রবেশ করে কানন, হাতে একটা বালিশ। মুর্তেজালি ভুরু কুঁচকে চান। কানন স্বল্প হাসার চেষ্টা করে বলে, কুঞ্জ শশীর কাছে আছে, আমি ভাবলাম আমি তোমার কাছে আসি। নিলিপ্ত মুর্তেজালি ক্ষীণকায় হেসে বলেন, তোর মা ফাঁকি দিয়ে চলে গেল, আমি কিভাবে যাই তোদের একলা রেখে? আয় বাপ, ছেলে একসাথে দুঃখ বিলাস করি। কানন দেরি করে না, বালিশ ছুঁড়ে ফেলে বাবাকে জাপটে ধরে হু হু করে কেঁদে ওঠে। মুর্তেজালির অক্ষি কোটর হতে অশ্রু গড়িয়ে পড়ে টুপটাপ। ছেলে পিঠ চাপড়ে দিয়ে মিছে সান্ত্বনা দেয়। কান্নার দরুন শরীর কেঁপে কেঁপে ওঠে কাননের। জনকণ্ঠে বলে, আব্বু, এটা দুঃস্বপ্ন তাই না? একটু পরে ভেঙে যাবে, মা আবারও এসে বকবে আমাকে। এটা তিক্ততায় ভরপুর বাস্তবতা। সে নেই রে কানন, আমাদের একা ফেলে চলে গেল সে। মুর্তেজালির ভঙ্গুর গলা। কানন বাবাকে ছেড়ে ওয়াশরুমে ছুটে যায়। এভাবে ভেঙে পড়া মোটো শোভা পায় না। মুর্তেজালি ভেজা গাল মুছে আবারও বিছানায় গা এলিয়ে দিবে। ছোট্ট দুটো পা গোমরা মুখে তার দোরগোড়ে উপস্থিত হয়। তার হাতে ছোট্ট কোলবালিশ। কোলবালিশ ছাড়া ঘুম হয় না তার। কুঞ্জ গুটি গুটি পায়ে এগিয়ে আসে, বিছানায় কোলবালিশ রেখে বলে, পচামুখো, মাহির ভাই ঠিক বলে, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। আমাকে কেউ ভালোবাসে না রূপসা ছাড়া। কাল স্কুলে গিয়ে রূপসাকে সব বলে দেবো আমি। মুর্তেজালি ছেলেকে টেনে বিছানায় বসে গা এলিয়ে দেয়। নকশি কাঁথাটা গায়ে মুড়িয়ে শুয়ে পড়ল। কুঞ্জ গাল ফুলিয়ে বসে থাকে। একটু আগেই তো বাবা ভাইয়ের সাথে কথা বলল। শশী বউয়ের সাথেও বলে, শুধু তার সাথেই কথা বলে না, ছোট মনটা অনেক কিছুই ভেবে বসে। বিছানায় এক কিনারায় কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ল সে। ওয়াশরুম থেকে কানন সময় নিয়ে বেরোয়। ফুলও রক্তিম চোখ জোড়া অনেক কথাই বলে দিল যেন। বিছানার কাজটাই এসে কুঞ্জকে কোলবালিশ জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে একটু অবাক হয়। শশীর কাছে রেখে এসেছিল তো। সে কিছু না বলে দুজনের মাঝখানে গা এলিয়ে দেয়। কাঁথায় মোড়ানো বাবাকে দেখে ছোট্ট করে শ্বাস ফেলে তার দিকে কাত হয়ে শুয়ে পড়ল। ক্ষণিক সময় গড়াতেই অনুভব করে একটা পা তার উপর তুলে দেওয়া হয়েছে। একটা হাত পেট জড়িয়ে ধরেছে, সাথে বিড়বিড় আওয়াজ ভেসে আসে। কানন কান খাড়া করে শোনার চেষ্টা করে। কুঞ্জ বলছে,
চারদিকে খালি কান্না কান্না। এত পানি চোখে কোথায় পায়? পানি খেলে তো শিশি আছে, সেখান দিয়ে বেরিয়ে যায়, চোখে পানি কিভাবে যায় বুঝি না বাবু। দুঃখের মাঝেও হাসি পায় কাননের। ছোট্ট পা সরিয়ে ভাইয়ের দিকে কাত হয়ে শুয়ে পেটে চিমটি কেটে বলে, তুই এক বোতল পানি খেয়ে শিশি বোতলে কাজ ছেড়ে পরীক্ষা করিস কতটুকু বেরোলো, বুঝলি? বুদ্ধিটা কুঞ্জর বেশ পছন্দ হয়। কালকেই পরীক্ষা করে দেখবে। শিশি দেওয়ার পর বোতলটা মিহি ভাইকে দিবে, বলবে হলুদ কোকাকোলা। মিহি ভাই ঢক ঢক করে গিলবে, আর সে ধুম টানানা করে নাচবে। মিহি ভাইয়ের পুচকু ছেলে বড় হলে সে বলে দিবে ওর বাপ তার হলুদ কোকাকোলা খেয়েছে। ভাবতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। মিটিমিটি হাসতে হাসতেই ঘুমের সাথে ভাব জমায়। কাননও মুচকি হাসল, মুখ নামিয়ে ভাইয়ের কপালে অধর ছুঁয়ে দেয়। বাড়ির প্রাণটা এভাবেই হাসি খুশি থাকুক, তাদের সকল মলিনতাতে একটু মনোরঞ্জন আনুক। সেও ঘুমানোর চেষ্টা করে। চোখ বুঝতে মায়ের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে আসে। এভাবে ঘুমানো যায়? তবু মায়ের স্মৃতিগুলো স্মরণ করতে করতে ঘুমানোর চেষ্টা করে। ঘুম নামক চোখের পাতায়। তবে দরজা ধাক্কাধাক্কির আওয়াজে ধরফড়িয়ে ওঠে। কুঞ্জকে চারি উঠে আসে। দরজা খুলতেই কেউ হামলে পড়ে বুকটায়। কানন একটু থমকালো, পিঠে হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, কি হয়েছে, কাঁদছো কেন? শশী জবাব দেয় না। বুকে মুখ লুকিয়ে মাথা নাড়ল শুধু। কাননের কপালে ভাঁজ পড়ে। কাঁধ ঠেলে সরিয়ে দেয় শশীকে, বিরস গলায় বলে, কি হয়েছে বলবে? শশী কিছু বলে না, ভরা চোখে তাকিয়ে থাকে শুধু। কানন দীর্ঘশ্বাস ফেলে শশীর বাহু চেপে ধরে বলে, আব্বু, কুঞ্জ ঘুমিয়েছে, ঘুম না ভেঙে যায় তোমার কান্নায়? শশী কনুইয়ের উপরে থাকা কাননের হাতটা ছাড়িয়ে গমগমে আওয়াজে বলল, সরি ফর ডিস্টার্ব, যাও ঘুমাও শের। বলে শশী চলে যায় হনহনিয়ে। কানন দরজা আটকে দেয়। অনেক কষ্টে ঘুমটা নেমেছিল চোখে। এভাবে ভেঙে যাওয়ার মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। কানন আবারও ওয়াশরুমে ছুটে কল ছেড়ে মাথা এলিয়ে দেয় কুলকুল করে পড়া পানির ধারায়। এক দুই করে বইয়ের বেশ কিছু পাতা উল্টে গেল। পূর্বের পাতা রপ্ত হলো ঠোঁটের আগায়। শশীর সংসারও গুটি কয়েক দিন চলে গেছে। ধীরে ধীরে যেন জখমে একটু করে মলমের প্রলেপ কাজে দিচ্ছে। সবে স্বাভাবিকভাবে দিনাতিপাত করছে। আগের মতোই গুমট ভাবটা নেই, তবে কোথাও যেন শূন্যতা খুঁজে পাওয়া যায়। প্রাণ আছে, তবে তাতে প্রাণোচ্ছ্বাস ভাবটা নেই। শশী ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বললে কিছুটা ভুল হবে। ছোট প্লেটে ভেজা জিরা শুকাতে দিয়েছে। কুঞ্জটার জিরা পছন্দ নয়, অথচ রান্নায় এটা গুরুত্বপূর্ণ উপাদান। আজ সকালে কুঞ্জ ঘুম থেকে উঠে জিরার বয়মে পানি ঢেলে দিয়েছে, সেটাই শুকাতে ছাদে এনেছে। বেশ কিছুদিন হলো ছাদে আসা হয় না শশীর। আজ এসে ভালোই লাগছে, একটু হালকা হালকা লাগছে, একটু হাসতে ইচ্ছে করছে এমনিতেই। শশী রেলিংয়ের উপর উঠে বসে দু নীলিমার পানি তাকাই, মুচকি হেসে শ্বাস টেনে নেয়। হায় হায় সেরি কি কস, ভূতে তোটা ধরলো নাই? ভর দুপুরে ওইখানে উইঠাসস কেন? হঠাৎ কারোর আওয়াজে শশী একটু বিচলিত বোধ করে। নিচের দিকে তাকাতে মাথা চক্কতিয়ে ওঠে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে। বুকটা দুরু দুরু করে ওঠে। তৎক্ষণাৎ রেলিং থেকে নেমে আসে বৃদ্ধা কুলসুম বেগম। শশীর দিকে চোখ পাকায়। শশী শান্ত গলায় কিছু বলতে নিবে, এর আগেই মমতাজ বেগমের আগমন ঘটে। তিনি শশীকে দেখে ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলে, তুমি এখানে কুঞ্জকে একা রেখে এসেছো নাকি স্কুলে? আসলে ফুপ্পি, আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। রান্না বান্না করারও সুযোগ হয়নি। শুকনো রুটি তেলে ভেজে দিলে আব্বু শের খেয়ে চলে গেল। তাদের বিদায় দিতে দিতেই 9:30। কুঞ্জর স্কুল তো 9:45তেই শুরু হয়, তাই যাওয়া হলো না। শশীর অপরাধী সুর মাথাটাও নুইয়ে নিয়েছে। মমতাজ বেগম লক্ষ্য করে সবটাই। এগিয়ে এসে শশীর কাঁধে হাত রেখে বলল, সকালে উঠতে হবে শশীবু, দায়িত্ব বেড়ে গেছে তোমার। প্রথম তাই কষ্ট হচ্ছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এ নিয়ে কতবার বাচ্চাটার স্কুল মিস গেল, একটু খেয়াল রাখা উচিত তোমার। আর আমি একটা কাজের মেয়ে খুঁজে দেব, সেই কাজে সাহায্য করবে, কেমন? শশী মাথা নেড়ে সায় জানালো, তবে একটু দ্বিধা কাজ করে।
কুলসুম বেগমকে একটু চিন্তিত দেখায়। তিনি ছাদের টুলের উপর প্লেটে শুকাতে দেওয়া জিরা নাড়াচাড়া করে বলে, সতীন কয়টা দিন মানায়নি। ছোট বউ গত হইছে 25 দিন হইল, 40 পার হইলেই ভাবছি ঘরে আরেকখানা গিন্নি আনুম। শশীর মেজাজটা চটে যায়। এই বুড়ি কোন মাটি দিয়ে তৈরি? তার জিভ লক লক করে কথা শোনানোর জন্য। সেও শুনিয়ে দেয়, দাদুন, আম্মার এভাবে চলে যাওয়া আপনার মনটাকে একটুও নাড়িয়ে দেয়নি? এখনো ওনার উপর ক্ষোভ রয়েছে? আমার তো মনে হচ্ছে ওনার মৃত্যুতে খুশি আপনি। আপদ বিদায় হয়েছে, এখন ছেলেকে আবার বিয়ে করাবেন, পছন্দসই বৌমা ঘরে তুলবেন। ওয়াও, একদম স্টার জলসা সিরিয়াল। দেখতে চোখ রাখুন তাজমহলে। কুলসুম বেগম শানিত নজরে তাকায় শশীর দিকে। শশী ওসব থোড়াই গোনায় ধরে। মমতাজ বেগম মায়ের উপর বিরক্ত হলো শশীর চটং চটং কথাই রুষ্ট হয়। বাড়ির বইদের মুখে কেন চোপা থাকবে? তিনি গম্ভীর মুখে বলেন, শশী, আম্মা বুড়ো মানুষ, বয়স হয়েছে, তাই কথাবার্তায় বাচ্চামো ভাব এসে যায়। ভালোভাবে বললেই হতো। এভাবে কথা বলা ভদ্রবাড়ির মেয়ের পরিচয় না। শশীর মুখ অবই থমথমে। কথাটা গায়ে লাগলো খুব। কুলসুম বেগম যেন জ্বলে উঠলেন মেয়ের কথায়। কি বললি মমতাজ? আমার বাচ্চামো করি? পোলাটা আমার হাসে না, কথা কয় না, গোমরা মুখে হেতান সব সময়। কয়দিন শুকাইয়া কাঠ হইয়া গেছে। অযত্নে পোলাটা চোখে নিচে কালি জমছে। আমার প্রাণ খোলা ছেলেটা হাসতে ভুইলা গেছে। ওরা তো নিজেদের নিয়ে পইরা থাকে, আমার পোলাটার খবর কেউ নেয় না। বলতে বলতে বৃদ্ধা কেঁদে দেন। সেই কান্না শশীকে ভোলাতে পায় না। সে শক্ত গলায় বলে, ভাবেন আপনার ছেলে আম্মাকে কতটা ভালোবাসে, আর আপনি আম্মার চলে যাওয়ার পর দিন থেকেই ওনাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বলি, আপনার ছেলের থেকে একবার অনুমতি নিয়েছিলেন? ফুপ্পি দাদুন কুঞ্জকে এটা ওটা বলে নতুন মা এনে দেবে, যে তাকে অনেক ভালোবাসবে। বাবাকে যেন বলে নতুন মা এনে দেয়। ভাবতে পারেন ছোট ছেলেটার মনের ওপর কি রকম প্রভাব পড়বে এসবের? বাচ্চা ছেলেটা সব সময় বলে দাদুন আব্বুকে আবার বিয়ে দেবে, তার জন্য নতুন মা আনবে, অথচ তার নতুন মা চাই না। নতুন মা এলে সে ফুপ্পির সাথে থাকবে। এক নাগারে কথা বলে থামে শশী। ফুপু আর দাদি শাশুড়ির পানে তাকায়। দুজনের মুখটা থমথমে। মমতাজ বেগম মায়ের দিকে তাকায় বিরক্ত চোখে। বুড়ো বয়সে বুড়ো ছেলে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। লোক হাসানোর ধান্দা। কুলসুম বেগম মুখ চোখা করে অন্যদিকে তাকিয়ে থাকেন। শশী কিছু সময় চুপ থেকে বলে, আমার কথা কিছু মনে করলে ক্ষমা করবেন ফুপ্পি। আমি না মুখ বন্ধ রাখতে পারি না, এটা আমার বদ অভ্যাস। আসছি। বলে শশী দাঁত কিরমির করতে করতে বাড়ি ফিরে আসে। এত রাগ হচ্ছে কেন তার? ইদানিং রাগটা যেন বেশি হয়ে যাচ্ছে। মেজাজটাও কেমন যেন চটে থাকে। অতিরিক্ত চাপের ফলে হয়তোবা। সে রান্নাঘরে গিয়ে ঠান্ডা শরবত বানায়। এই অতিরিক্ত গরমে মেজাজ চড়া। শরবত খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হওয়া যাক। মাঝারি সাইজের জগে বরফকুচি, চিনি, রাসনা ও লেবু চিপে দিয়ে চামচ দিয়ে নাড়চাড় করতে থাকে বিরসমণি। তখনই ফোনটা বেজে ওঠে টুংটাং। ফোনটা কাছে ছিল তার। টি শার্টের পকেট থেকে বের করে কানে ধরতেই ওপাশ থেকে ব্যস্ত গলা ভেসে আসে, সুষমা, আমার শাশুড়ি মা কোথায়? কখন থেকে ফোন করছি, ধরার নাম নেই। ইদানিং মহিলার ভাব বেড়েছে, পাত্তাই দেয় না। শশীর মেরুদণ্ড বয়ে শীতল স্রোত বয়ে যায়। তিক্ত মেজাজ নিমেষে ঠান্ডা হয়ে আসে। মনের কোণে কোথাও যেন আশঙ্কা জমে ওঠে। ঢোক গিলে মিনমিনিয়ে স্বরে বলে, আব্বু কোথায় আপনি? কখন ফিরবেন? আমি আপনার জন্য জিলেপি বানাবো ভেবেছি, জলদি আসুন আব্বু। ওপাশ থেকে মোর্তাজালির চঞ্চল গলা ভেসে আসে, জিলেপি? চিনি না, কিন্তু গুড়ের রসের ভিজে জিলেপি বানাবে। ওটা তোমার শাশুড়ি বেশ পছন্দ করেন। আচ্ছা, আমি আসছি। তোমার শাশুড়ি কাল রাতে বললো কুমকুম আনতে, কিন্তু ওটা আমি পুরো শপিং মল তন্ন তন্ন করেও খুঁজে পেলাম না। মহিলার বুড়ো কালের ঢং করার শখ। আমি আসছি এক্ষুনি। বলে ভদ্রলোক কল কেটে দিল। শশী তবুও ফোনটা কানে ধরে রাখে। হাত পা কেমন যেন শিরশির করে ওঠে।
ফোন রেখে শরবত নেড়েচেড়ে গ্লাসে ঢেলে ঢকঢক করে খেয়ে নেয়। পানি পান করার দরুন মৃদু ঢকঢক শব্দ যেন নিস্তব্ধ রান্নাঘরে গমগমে সুর তোলে। শশীর ভীতু মনে উদিত হয় সে ব্যতীত ভিন্ন কারোর উপস্থিতি। নেহাতি তার ভীতু মনের ভ্রম, তবুও গায়ের লোমকূপ জেঁকে ওঠে। ইদানিং এমনটা হচ্ছে তার সাথে। একা একা বাড়িতে থাকলে এমন অদ্ভুত ভয় অনুভূতি হয়। সেই ভয়ে তার মা লবণের ছিটা দিয়ে বলেছে, অধরা খাইশ নিয়ে মানুষ মরলে তার আত্মা আশেপাশে ঘুরঘুর করে, আর অ্যাক্সিডেন্টে মরলে তো কথাই নেই, 40 দিন ধরে দুয়ারে দুয়ারে পানি চাইবে, ডাকবে, স্বপ্নে টেনে নিয়ে যাবে। শশী কথাগুলোকে হেলায় উড়িয়ে দেয়। সে এসবে বিশ্বাস করে না, তবে সাধারণ মানুষ তো সে, একটু ভয় পাওয়া অতি স্বাভাবিক। তারপর শ্বশুরমশাইয়ের অদ্ভুত সব কর্মকাণ্ড। উপরন্ত বাড়িতে সে একা। শশী কাঁপা কাঁপা হাতে শের সাহেবের নম্বরে কল লাগায়, কিন্তু বিপদের বেলায় সবে যেন বিচ্ছিন্ন হয়ে যায়। পরপর 7 বার কল দেওয়ার পর 8 বার বেলায় শের সাহেবের কৃপাদৃষ্টি পড়ল বোধহয়। রিসিভ হতেই শশী গড় গড় করে বলে ওঠে,